আমি আন্দোলন করছিলাম বলে হাজরার মোড়ে আমাকে ডান্ডা মেরে মেরে, আমার মাথায় 46টা সেলাই আছে, আমার ব্রেন অপারেশন করতে হয়েছে, আমার ডান হাতের অর্ধেক হাড় নেই। যখন প্রথম মারে আমার গল গল করে রক্ত পড়ছে আমি দেখতে পাচ্ছি, দ্বিতীয় বাড়িটা যখন মারে আমি দেখি আমার বাদিক দুদিক ডান দিক রক্তে ভাসছে, তৃতীয়টা যখন মারে আমি জানি না অটোমেটিক্যালি আমার হাতটা ওপরে পড়ে গিয়েছিল, মাথায় উঠে গিয়েছিল, হয়তো ঈশ্বর আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এবং তখন আমার হাতের মোটা হাতটা আলনার মেরে অর্ধেক চ্যাপটা করে দিয়েছিল। কোমরে মেরেছে, গার্ডের নিচে চোখে অ্যাটাক করেছে, গার্ডের নিচে গুলি চালিয়েছে, বিমানদা গাড়িতে চালাচ্ছিল। একটি মেয়ে আমার এখনো মনে আছে, তার বরকে লকআপে পিটিয়ে হত্যা করেছিল। আমি গিয়েছিলাম, আমার রাস্তায় পাথর দিয়ে গুলি দিয়ে অ্যাটাক করা হলো, সম্পূর্ণ গাড়িটা ভেঙে দেওয়া হলো। তারপর কাচের ভাঙা সামনে গাড়ির ওপরে উঠে নৃত্য করতে শুরু করলো, গাড়ির কাঁচ ভেঙে সেই কাঁচ আমার চোখে ঢুকলো। তারপরে তখন স্টিয়ারিং চলছে না, আমি বিমানদাকে বললাম, যিনি এখন স্পিকার, একদম গাড়ি চালাবেন না, আমি দেখতে চাই কত বড় ক্ষমতা, মারুক, দেখি ওরা পারে কিনা আমায় মারতে। আমি দাঁড়িয়েছিলাম, বসেছিলাম গাড়িতে। তারপর ওরা গুলি চালালো। যখন গুলি চালালো হঠাৎ করে একটা ছেলে চলে এলো, তার নাম আক্তার। সে তার হাতটা তুলে দিল, সে জানতো না কি হয়েছে। যে গুলিটা আমার কপালে লাগার কথা, সেই গুলিটা ওর হাত ফুটো করে বেরিয়ে গেল। জেনে রাখবেন, সারা শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে আমার চোট নেই। 21শে জুলাই কোমরে মেরে কোমর ভেঙে দিয়েছিল প্রায়। আমাকে রোজ এক্সারসাইজ করে থাকতে হয়, যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে হয়। তাও মনে রাখবেন, জীবনে আমরা হারতে শিখিনি। অভিষেক কারেক্টলি বলেছে, আজকে তৃণমূলকে বাম বিজেপির সাথে শুধু লড়াই করতে হয় না, যত শক্তি আছে